Hello student, welcome back to my channel WB Teaching Easy. So today's class I am going to discuss next part of area of rectangle and square chapter from class 7. So let's start the class. তাহলে দেখো আজকে কিন্তু আমি ক্লাস 7 এর 8 এর দাগ থেকে অঙ্কগুলো কিন্তু শুরু করব পার্ট 3 তে। দেখো 8 এর দাগের অঙ্ক বলছে করিম চাচার আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য না প্রস্থের 2 গুণ এবং এই জমির ক্ষেত্রফল 578 বর্গমিটার। তাহলে করিম চাচার জমিটির দৈর্ঘ্য প্রস্থ পরিসীমা কত? তাহলে প্রথমে আমরা একটু এঁকে বুঝে নেব যে করিম চাচার না আয়তক্ষেত্রাকার জমি আছে। তাহলে জমিটা কিরকম আমরা একটু এঁকে নেব। আয়তক্ষেত্রাকার জমি আছে, বলছে যে জমিটির দৈর্ঘ্য প্রস্থের 2 গুণ। তাহলে দেখো এখানে না জমিটির দৈর্ঘ্য প্রস্থের 2 গুণ, তার মানে প্রস্থ যা হবে দৈর্ঘ্য তার 2 গুণ হবে। তাহলে প্রস্থটা তুমি মনে করো এখানে এক্স, এদিকে আমরা ধরে নিলাম এক্স। তাহলে দৈর্ঘ্য কত হবে? 2x হবে। তার কারণ এখানে বলে দিয়ে যে প্রস্থটা না দ্বিগুণ হবে, দৈর্ঘ্যের দ্বিগুণ হবে। আর আয়তক্ষেত্রে এটা তো দৈর্ঘ্য হয়, এটা কি হবে? এটা তো প্রস্থ হয়, তোমরা সবাই জানো। তাহলে এখানে আমরা একটু লিখে নেব যে মনে করি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য, আয়তক্ষেত্রটির প্রস্থ, আমরা এখানে প্রস্থটা ধরে নেবো। তাহলে প্রস্থ যেহেতু আমাদের এখানে বলে দিয়েছে প্রস্থের 2 গুণ হবে দৈর্ঘ্য, তাহলে মনে করব আয়তক্ষেত্রটির প্রস্থ হচ্ছে এক্স। তাহলে দেখো তাহলে দৈর্ঘ্য কত হবে? তাহলে দৈর্ঘ্য হবে কত? নিশ্চয়ই 2x হবে। তার কারণ এখানে দেখো প্রস্থটা যা হবে তার দ্বিগুণ হবে বলেছে, তার মানে প্রস্থ যদি x হয় তাহলে দৈর্ঘ্য হবে 2x। তাহলে এখানে আমাদের একটা জিনিস বলে দেওয়া আছে, জমিটির ক্ষেত্রফল বলে দেওয়া আছে, মানে বুঝতে পারছো তো 578 বর্গমিটার ক্ষেত্রফল বলে দেওয়া আছে। মানে এই তো জমিটার এই ক্ষেত্রফল বলে দেওয়া আছে, মানে কি এটা বলে দেওয়া আছে কত? 578 বর্গমিটার। আচ্ছা, আমরা তো আয়তক্ষেত্রাকার জমিটির প্রস্থ পেয়ে গেছি, দৈর্ঘ্য পেয়ে গেছি। তাহলে আমরা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইকুয়াল টু কি? ক্ষেত্রফল হয় জানি। তাহলে আমরা লিখবো প্রশ্নানুসারে, তাহলে প্রশ্নানুসারে তোমরা লিখতে পারো শর্ত অনুযায়ী। তাহলে দেখো এখানে আমরা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইকুয়াল টু কত? 578। তার কারণ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে ক্ষেত্রফল। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা বের করছি। তাহলে এখানে লিখলাম, তাহলে ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে আমাদের 2x আর প্রস্থ কত? প্রস্থ আমাদের x। তাহলে ইকুয়াল টু কত হচ্ছে? 578। বা তাহলে দেখো এটা গুণ করলে কত হচ্ছে? গুণ করলে কি হবে? 2x স্কোয়ার ইকুয়াল টু কত? 578। তাহলে বা এখানে আমি এক্স স্কোয়ার ইকুয়াল টু এই 2 টাকা এখানে গুণ আকারে আছে, তাহলে এদিকে আমি ভাগ আকারে পাঠিয়ে দিলাম। বা এক্স স্কোয়ার ইকুয়াল টু, তাহলে এটা দেখো একটু কাটাকাটি করলে কত হচ্ছে আমরা দেখে নেবো। এখানে 2 দুগুণে 4 আছে কত? 5। তোমার কিন্তু ভালোভাবে খেয়াল রাখবে। তাহলে এখানে আমি কাটলাম 5 আছে, আমার এখানে 2 আছে, তাহলে 2 দুগুণে 4, এখানে আছে কত? 5, মানে 1 বেশি আছে, ওই একটা আমি এখানে যোগ করবো, ঠিক আছে, 7-এর আগে। তাহলে 17 হয়ে গেল। 9 দুগুণে 18 বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা 8 দুগুণে কিন্তু 16। তাহলে এখানে আছে কত? 17। তাহলে এখানে যেহেতু 1 বেশি আছে, ওই একটা তুমি এই 8-এর আগে বসাও। তাহলে 8-এর আগে বসালে কত হলো? 18। তাহলে এই দেখো 9 দুগুণে 18, আমরা কিন্তু পেয়ে গেলাম কত? 289। বা এক্স, এই যে স্কোয়ারটা ছিল স্কোয়ারটা আমরা তুলে দেবো। তাহলে স্কোয়ারটা যদি তুলে দিই তাহলে কি হবে? 289, এখানে রুট ওভার চলে আসবে। বা এক্স ইকুয়াল টু 289-কে আমরা বর্গমূল করব। তাহলে চলো 289-টাকে বর্গমূল করে নিই। দেখো এখানে 1 1 কে 1, তাহলে কত হলো? 189 হয়ে গেল। আচ্ছা, এখানে এই 1-এর ডবল আমরা নিয়ে নেবো 2, ঠিক আছে। এবার এখানে কি এমন সংখ্যা নেব যেটা এখানে সেই সংখ্যা দিয়েই আবার গুণ করে দেখবো যে কত হচ্ছে, এবার সেই সংখ্যাটা আবার এখানে লিখবো। তাহলে দেখো এখানে আমি 2-এর পর আমরা মনে করো 7 লিখলাম। তাহলে এখানে ওই 7 দিয়েই গুণ করে দেখে নেবো। 7 7 49, 49-এর 9 হাতে 4 আছে, 7 গুণ 14 4 18 8 হাতে 189। তাহলে পেয়ে গেলাম। তাহলে কত দিয়ে এলাম? 7। এখানে আমরা যে 7টা লিখবো সেই 7টা কিন্তু আমরা এখানেও লিখবো। তাহলে এটাই আমরা পেয়ে গেছিলাম। তাহলে দেখো এখানে তাহলে আমাদের বর্গমূল কত বের হলো? 17 বের হলো।
তাহলে আমরা এখানে লিখবো 17 ইন্টু 17 বা এক্স ইকুয়াল টু কিন্তু আমাদের পেয়ে গেলাম কত 17। তাহলে এক্স ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম 17। আচ্ছা এককগুলো কি ছিল আমরা দেখে নেব। মিটার, তাহলে আমরা কিন্তু দৈর্ঘ্য হচ্ছে তাহলে এত মিটার হবে, প্রস্থ তাহলে এত মিটার, আর তাহলে এখানে এক্স ইকুয়াল টু তাহলে এত মিটার আমরা পেয়ে গেলাম। আচ্ছা আমাদের কিন্তু এখানে দেখো আমাদের এখানে জ্যামিতির দৈর্ঘ্য প্রস্থ ও পরিসীমাও জানতে চেয়েছে, তাহলে আমাদের কিন্তু অঙ্কটা এখানে শেষ নয়। তাহলে দেখো তাহলে আমরা কি কি পেলাম, তাহলে তাহলে জ্যামিতির তাহলে এখানে লিখবো আয়তকার জ্যামিতির আমরা দৈর্ঘ্য পেলাম কত। দেখো আমরা এখানে প্রস্থটা পেয়ে গেছি, তাহলে প্রস্থ ইকুয়াল টু কত এক্স, তাই তো এক্স ইকুয়াল টু তাহলে কত পেয়ে গেলাম, এই দেখো এখানে 17, তাহলে এর মান আমরা 17 পেয়ে গেলাম। তাহলে দৈর্ঘ্য কত হবে বলো, দৈর্ঘ্য ইকুয়াল টু কত 2x ছিল, তাহলে এখানে আমরা 2x লিখলাম, আর মানটাকে আমরা বসিয়ে দেবো 2 আর এখানে গুণ আর এই 17, এক্স এর মান কত 17, তাহলে এখানে লিখে দিলাম 17, তাহলে 17 দুগুণে 34। তাহলে এত মিটার কিন্তু আমাদের কি হয়ে গেল হচ্ছে দৈর্ঘ্য, আর এটা প্রস্থটা এত মিটার হয়ে গেল। এখন এখানেই কি শেষ না, এখানে অঙ্কটা শেষ না, এখন আমাদের বের করতে হবে যে পরিসীমা। তাহলে পরিসীমা দেখো তোমরা জানো কি আমি প্রথমে ক্লাসে বলে দিয়েছিলাম, তোমরা যদি না দেখে থাকো তাহলে আমার প্রথম ক্লাসটা দেখে নিও, ডেসক্রিপশন বক্সে লিংক আছে। তাহলে দেখো প্রথমে বলেছিলাম তাহলে পরিসীমা ইকুয়াল টু তাহলে কি হবে, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমার ফর্মুলা তোমাদের মনে রাখতে হবে। তাহলে আয়তকার জ্যামিতির পরিসীমা, তাহলে পরিসীমা ইকুয়াল টু কি হবে, তাহলে দেখো পরিসীমা ইকুয়াল টু কিন্তু সূত্র আছে, ফর্মুলা আছে, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ 2 ইন্টু দৈর্ঘ্য কত বেরিয়েছে আমাদের 34, আচ্ছা প্রস্থ কত আমাদের 17, তাহলে দেখো এখানে আমাদের কত হলো 2 ইন্টু তাহলে 34 আর 17 গুণ করলে কত হবে, এই 7 আর 4 11 এর 1, হাতে 1 আছে, তাহলে 3 এর আগে 4 5 মানে 51 হলো, তাহলে 51 এর সাথে 2 গুণ করলে কত 102 এত মিটার। তাহলে আমাদের কিন্তু বেরিয়ে গেল অঙ্কটা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে এবার আমি চলে যাব কিন্তু পরবর্তী অঙ্ক, তোমরা একটু তুলে নাও। তাহলে দেখো এবার আমরা চলে আসলাম 9 দাগের অঙ্কটিতে। দেখো 9 দাগের অঙ্কটাতে কি বলছে যে একটি আয়তক্ষেত্রাকার অভিনয় মঞ্চের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, গোটা মঞ্চকে ত্রিপল দিয়ে দিতে আর কি 6048 টাকা খরচ হয়, প্রতি বর্গমিটার ত্রিপলের দাম 21 টাকা হলে মঞ্চটির দৈর্ঘ্য প্রস্থ কত হবে দেখি। তাহলে দেখো এখানে কিন্তু আমাদের সেই আয়তক্ষেত্রের কথাই বলা হচ্ছে, তাহলে দেখো এখানে একটা আয়তক্ষেত্রের কথাই কিন্তু বলা হলো, তাহলে আমরা একটা আয়তক্ষেত্র কিন্তু এখানে এঁকে নিলাম, তাই না। এখানে বলা হচ্ছে দেখো আয়তক্ষেত্রাকার অভিনয় মঞ্চের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, এখানেও কিন্তু সেম একই ঘটনা, দেখো দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, তাহলে তুমি যদি মনে করো যে প্রস্থটার দ্বিগুণ, তার মানে দৈর্ঘ্য কত, তাহলে প্রস্থ যদি তোমার এক্স হয় এক্ষেত্রেও তাই দৈর্ঘ্য কত হবে 2x হবে, তার কারণ প্রস্থটা না দৈর্ঘ্যের দ্বিগুণ হয়ে যাচ্ছে, ঠিক আছে, দৈর্ঘ্য তার প্রস্থের দ্বিগুণ হয়ে যাচ্ছে। তাহলে ক্লিয়ার আশা করি।
বলছে গোটা মঞ্চকে ত্রিপল দিয়ে ঢাকা দিতে না 6048 টাকা কিন্তু খরচ হয়। তাহলে এখানে দেখো একটা লাইন তোমরা ফলো করবে যে প্রতি বর্গমিটার ত্রিপলের দাম 21 টাকা, ঠিক আছে। তাহলে মঞ্চটির দৈর্ঘ্য প্রস্থ কত হবে আমাদের বের করতে হবে। তাহলে প্রতি বর্গমিটার, দেখো বর্গমিটার কথাটি কিন্তু ক্ষেত্রফলের ক্ষেত্রেই প্রযোজ্য, তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা ক্ষেত্রফলটা বের করে নিতে পারি, তাই তো। এক্ষেত্রে আমরা কিন্তু এই ক্ষেত্রফলটা কত বের করে নিতে পারি। তাহলে দেখো প্রথমে কিভাবে লিখছি। তাহলে এখানে বলছে প্রতি বর্গমিটার, তাহলে প্রতি বর্গমিটার মানে কি, 1 বর্গমিটারের ত্রিপলের দাম 21 টাকা। তাহলে সেই লেখাটা আমরা ঘুরিয়ে কিভাবে লিখতে পারি, দেখো যে 21 টাকায় পাওয়া যায় কত, 21 টাকায় পাওয়া যায় কত, 1 বর্গমিটার ত্রিপল, তাই না। তোমরা এখানে পুরোটা লিখে নেবে ত্রিপল। তাহলে দেখো 1 টাকায় তাহলে কত পাওয়া যায়, 1 টাকায় তাহলে নিশ্চয়ই 1/21, তাহলে এটা আমরা ঐকিক নিয়ম করছি, এত বর্গমিটার ত্রিপল। আর এখানে আমাদের প্রদত্ত বলে দেওয়া আছে কত, প্রদত্ত বলে দেওয়া আছে 6048 টাকায় তাহলে কতটা ত্রিপল পাওয়া যাবে। তাহলে 1/21 ইন্টু, এটা কিন্তু আমরা গুণ আকারে লিখে দেবো। তাহলে দেখো এখানে তোমরা এই ভাগটাকে করে বলো, তোমরা সবাই ভাগটা করো, করে বলো কিন্তু যেটা কত হলো। তাহলে দেখো এখানে যদি ভাগটা আমরা করে নিই, হ্যাঁ এখানেই দেখো 21 দিয়ে যদি আমরা এটা ভাগ করি কত হচ্ছে, দেখো আমরা 21 দুগুণে কত, 42। তাহলে দেখো 2 10 মানে 8, 5 6 1, আর এখানে 4। তাহলে দেখো 21 3 21 63 3 4 5, আচ্ছা 7 21 আমরা গুণ করে দেখে নিই কত হচ্ছে, 7 1 7 7 গুণ 14 4 হাতে 1 147। আচ্ছা আমরা আর একবার গুণ করে দেখে নিই, 8 21 কত হয়, 168। আচ্ছা 9 21 9 9 9 9 8 বেশি হয়ে যাচ্ছে, তাহলে দেখো 8 21 কিন্তু আমাদের কত হলো না 168। তাহলে কত হচ্ছে 8 14, 8 আর 6 14, আচ্ছা 1 থাকছে মানে 6 7 8। আচ্ছা এখানে আমাদের একটা 8টা নেমে চলে আসলো আর 8 দিয়ে দিলাম, তাহলে আমাদের মিলে গেল। তাহলে আমরা কত পেলাম 288। তাহলে আমরা এখানে কাটাকাটি 21 1 21, তাহলে এটা কাটলে কত হচ্ছে 288। তাহলে আমরা কিন্তু 288 পেয়ে গেলাম, তাই না। তাহলে দেখো, তাহলে আমরা এটা মুছে দিচ্ছি। তাহলে দেখো 288 কিন্তু এটা কিন্তু বর্গমিটার, ঠিক আছে। আর ক্ষেত্রফল সবসময় তোমরা জানবে বর্গমিটারেই হয়। তাহলে এক্ষেত্রে আমরা কিন্তু 288 যেটা পেলাম সেটা কি, এটার বর্গমূলটা পেয়ে গেলাম আমরা, তাই না। এই যে আয়তক্ষেত্রটা, ওই আয়তক্ষেত্রটার বর্গমূলটা পেয়ে গেলাম আমরা। তাহলে দেখো এবার আমরা কি করব, এবার তাহলে আমরা বলে দেওয়া হয়েছিল যে দেখো ওই মঞ্চের না দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, ঠিক আছে। তাহলে এখানে যদি আমরা ধরে নিই যে আয়তক্ষেত্রাকার অভিনয় মঞ্চের প্রস্থ, ধরি আয়তক্ষেত্রাকার মঞ্চটির, এখানে পরিষ্কার লেখা আছে তোমরা দেখবে যে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। তার মানে কি, প্রস্থ যদি x হয় দৈর্ঘ্য কত হবে, দ্বিগুণ হবে তার। তাহলে মঞ্চটির প্রস্থ কত, x ধরে নিলাম। আচ্ছা এককে কি, এককে দেওয়া ছিল এখানে একটু দেখে নেবো আমরা, মিটার। তাহলে এখানে লিখবো x মিটার। তাহলে আয়তক্ষেত্রাকার মঞ্চটির দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য নিশ্চয়ই কত হবে, 2x হবে, 2x মিটার হবে। তার কারণ কি বলেছে, প্রস্থটা দৈর্ঘ্যের দ্বিগুণ হবে, মানে দৈর্ঘ্যের দ্বিগুণ হবে প্রস্থটা। প্রস্থ যদি x হয় তাহলে দৈর্ঘ্য হবে 2x। পুরো ক্লিয়ার। তাহলে দেখো, হ্যাঁ তাহলে এবার আমরা কি করতে পারি, তাহলে দেখো আমরা না আয়তক্ষেত্রাকারের দৈর্ঘ্য প্রস্থ জেনে গেছি এবং এখানে ক্ষেত্রফলও জেনে গেছি, আমরা বের করেছি। তাহলে প্রশ্ন অনুযায়ী এবার শর্তানুযায়ী লিখতে পারি। এবার তাহলে শর্তানুযায়ী কি করতে পারি, আমরা কিন্তু এই দুটোকে অ্যাডজাস্ট করে দিতে পারি, একে সমান যেহেতু এখানে। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র তোমরা তো সবাই জানো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তাই তো। ক্ষেত্রফল ইকুয়াল টু কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এটা ইকুয়াল টু কি হবে, তাহলে আমাদের প্রদত্ত আমরা কিন্তু বের করে নিয়েছি 288। তাহলে দেখো দৈর্ঘ্য কত হচ্ছে, দৈর্ঘ্য আমাদের
2x ইন্টু প্রস্থ কত x, তাহলে এখানে বা হবে ইকুয়াল টু 288। তাহলে কি পেলাম, বা দেখো এটার সাথে 2x এর সাথে x গুণ করলে কি হবে, 2x স্কোয়ার ইকুয়াল টু কত, 288। তাহলে বা এই দেখো এখানে এই এক্স স্কোয়ারটা যেমন আছে থাক, তাহলে 288 আমরা লেখা ছিল, যেটা গুণাকারে ছিল টুটা ওপারে ট্রান্সফার করে দিলে কি ভাগ হয়ে গেল। তাহলে চলো কাটাকাটি করি, 2 1 2, দুইটার সাথে 1 কেটে দিলাম, 2 1 2, 4 2 8, 4 2 8, তার মানে কত পেলাম, বা এক্স স্কোয়ার ইকুয়াল টু কত পেলাম, 144, তাই না। তাহলে দেখো এখানে এক্স এর এই স্কোয়ারটাকে চলে গেছে, তার মানে কি এটা রুট ওভার চলে আসবে, বা এক্স ইকুয়াল টু তোমরা সবাই জানো 144 বর্গমূল যদি করি 12 গুণ 12, বা এক্স ইকুয়াল টু কিন্তু 12 মিটার। ঠিক আছে, তার মানে আমরা প্রস্থ কিন্তু পেয়ে যাচ্ছি কত, 12 মিটার। তাহলে এবার আমাদের কি বের করতে বলা হয়েছিল, আমাদের বের করতে বলা হয়েছিল যে দৈর্ঘ্য ও প্রস্থ কত হবে। তাহলে আমরা প্রস্থ তো বের করে দিলাম, তাহলে লিখবো অতএব আয়ত আয়তকার মঞ্চটির দৈর্ঘ্য দৈর্ঘ্য কত হবে, তাহলে দেখে নাও একটু, 2x, তাহলে 2x মানে কত, 2 ওর সাথে x মানে কি, x এর মান 12, তাহলে কত হলো, 12 দুগুণে 24, তাহলে হচ্ছে দৈর্ঘ্য 24 মিটার হয়ে গেল। আর প্রস্থটা কত হবে, তাহলে প্রস্থটা আমাদের বেরিয়েছে কত, x এর মান যেটা, তার মানে 12 মিটার। ঠিক আছে, এখান থেকে কিন্তু তোমরা বুঝতে পারছো যে যেহেতু এখানে অঙ্কে বলা হয়েছিল যে দেখো দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, আর একটি আয়তক্ষেত্রাকার অভিনয় মঞ্চের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, তার মানে কথাটাও ক্লিয়ার তো, যে দৈর্ঘ্যটা প্রস্থের দ্বিগুণ হবে। তাহলে প্রস্থ যদি 12 হয়, দৈর্ঘ্য কত হবে, 24 হবে, তার দ্বিগুণ হচ্ছে, ওর সাথে 2 গুণ করলে হয়ে যাবে। তাহলে আশা করি তোমরা ভালোভাবেই বুঝতে পারবে। তাহলে আজকে 9 দাগের অঙ্কটা কিন্তু আমাদের হয়ে গেল। এবার আমরা চলে আসবো 10 দাগের অঙ্কে। আশা করি তোমরা সবাই ভালোভাবেই তুলে নিচ্ছ। তাহলে দেখো 10 দাগের অঙ্কটা কি বলা হচ্ছে, বলছে নাজরিন তার 5.5 মিটার লম্বা এবং 1.25 মিটার চওড়া শাড়িতে দৈর্ঘ্য বরাবর, ঠিক আছে, 2.5 মিটার চওড়া জরির পাড় বসাবে এবং চওড়ার দিকে 5 মিটার চওড়া হবে, জরির পাড় লাগাবে, আর শাড়িতে কত ক্ষেত্রফল জুড়ে জরি থাকবে হিসাব করি। জরি ছাড়া শাড়ির ক্ষেত্রফল কত হিসাব করি। তাহলে দেখো নাজরিন না তার 5.5 মিটার লম্বা, তার মানে দেখো এখানে আমরা ছবিটা আঁকবো একটু, যে দেখো এটা হচ্ছে, তাহলে নিশ্চয়ই আমাদের 5.5 মিটার লম্বা, আচ্ছা, এবং 1.25 মিটার চওড়া, মানে নিশ্চয়ই এখানে বুঝতে পারছো এখানে একটা আয়তক্ষেত্রের কথা বলা হচ্ছে, তাই না। তাহলে দেখো আমি এঁকে নিলাম, বলছে এত চওড়া শাড়িতে, আচ্ছা, দৈর্ঘ্য বরাবর না 2.5 মিটার চওড়া জরির পাড় বসাবে এবং চওড়ার দিক বরাবর মানে প্রস্থের দিক বরাবর 5 মিটার চওড়া কিন্তু জরির পাড় লাগাবে। ঠিক আছে, তাহলে চলো আমরা একটু দেখে নিই। আচ্ছা, আমাদের এখানে দৈর্ঘ্যটা তাহলে কত বলে দেওয়া আছে, তাহলে দৈর্ঘ্যটা আমাদের বলে দেওয়া আছে কত, 5.5 মিটার হলো, এবং প্রস্থটা আমাদের কত বলে দেওয়া আছে, এখানে প্রস্থটা আমাদের বলে দেওয়া আছে 1.25 মিটার। তাহলে দেখো এইটাকে না, এই মিটার এককটাকে আমরা সেন্টিমিটারে ট্রান্সফার করব। তাহলে দেখো মিটার এককে সেন্টিমিটারে ট্রান্সফার করতে গেলে কি করতে হবে, তোমরা তো সবাই জানো কিভাবে করতে হবে। এখানে আমাদের কি করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 100 দিয়ে গুণ করলে তাহলে কত হয়ে গেল, এখানে 550 সেন্টিমিটার হয়ে গেল। আর এটার যে যদি আমরা 125, এই 1.25 আছে, এর সাথে 100 যদি গুণ করি তাহলে আমাদের কত হয়ে গেল, 125 হয়ে গেল। এত কি সেন্টিমিটার। এবার তোমরা যদি ভাবো যে কিভাবে আসলো, তাহলে একটু দেখে নাও। তোমরা সবাই জানো এটা কিলো, হেক্টো,
ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি। তাহলে দেখো আমরা যখন না এই বাম দিক থেকে ডান দিকে যাব তখন আমরা কিন্তু সব সময় 10 গুণ করে করে চলে যাব, ঠিক আছে? কিন্তু যখন এই ডান দিক থেকে বাম দিকে আসবো, যখন এদিক থেকে এদিকে আসবো, তখন কিন্তু আমরা কত 10 দিয়ে সব ভাগ করে করে চলে আসবো, ঠিক আছে? তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এক্ষেত্রে কি করতে করেছি আমরা, মিটার থেকে সেন্টিমিটার গেছি। তাহলে মিটার থেকে আমরা দেখো কিলোমিটার, ডেকা, মিটার, মিটার, ডেসি, সেন্টি, তাহলে 2 ঘর গেছি। তার মানে কি 2 ঘর গেছি মানে কি 10 10 গুণ করলে কত হবে, 100 হবে। তাহলে আমরা 2 ঘর যাওয়ার জন্য 100 দিয়ে গুণ করেছি, তাই কিন্তু আমাদের এটা হয়েছে। আশা করি এবার বুঝতে পেরেছো। তাহলে দেখো বলছে, তাহলে কত পেলাম আমরা, কিন্তু পেলাম দৈর্ঘ্যটা কত পেলাম আমরা, দৈর্ঘ্যটা পেলাম 550 সেন্টিমিটার, এবং প্রস্থটা কত পেলাম যে 125 কিন্তু সেন্টিমিটার, কিন্তু আমরা প্রস্থটা কিন্তু পেলাম। তাহলে দেখো এবার দেখো বলছে না ওই চওড়া, বলছে এত মিটার চওড়া, বলে শাড়ির দৈর্ঘ্য বরাবর না 2.5 সেমি চওড়া জরির পাড় বসাবে। তাহলে দেখো দৈর্ঘ্য বরাবর মানে বুঝতে পারলে তো, মানে দৈর্ঘ্য বরাবর মানে এইরকম দৈর্ঘ্য বরাবর, এইরকম দৈর্ঘ্য বরাবর, এদিকেরটাও তাই এরকম দৈর্ঘ্য বরাবর, মানে পুরো বুঝতে হবে কিন্তু খুব ভালোভাবে, দৈর্ঘ্য বরাবর কিন্তু, ঠিক আছে? 2.5 চওড়া, 2.5 সেমি চওড়া, ঠিক আছে? তাহলে দেখো এই যে চওড়াটা, মানে বুঝতে পারলে তো, এই যে জরির পাড় বসানো হয়েছে না, এই চওড়াটা মানে বুঝতে পারলে তো, মানে এই যে চওড়াটা কত না 2.5 সেন্টিমিটার চওড়া, বুঝতে পারলে তো? এদিকেও 2.5 সেন্টিমিটার কিন্তু চওড়া আর কি, ঠিক আছে? বুঝতে পারলে তো এই চওড়াটা। তাহলে এক্ষেত্রেও কিন্তু তাই হবে, আমাদের 2.5 সেন্টিমিটার চওড়া, এক্ষেত্রেও তাই আমাদের 2.5 সেন্টিমিটার চওড়া কিন্তু হলো। তাহলে দেখো চওড়ার দিক বরাবর 5 সেন্টিমিটার চওড়া, ঠিক আছে? এবার এটা তো আমাদের গেল দৈর্ঘ্য বরাবর, এবার আমাদের প্রস্থে বরাবর, ঠিক আছে? প্রস্থ মানে এটা, এই প্রস্থ বরাবর কিন্তু চওড়া আছে কত, 5 সেন্টিমিটার কিন্তু চওড়া, বুঝতে পারলে তো? 5 সেন্টিমিটার চওড়া কিন্তু, এই যে চওড়াটা কতটা, 5 সেন্টিমিটার চওড়া, সেটা আমাদের কি বরাবর, প্রস্থ বরাবর। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো খুব ভালোভাবে। তাহলে এবার দেখো, তাহলে এবার আমরা কি বের করবো, আচ্ছা এবার আমাদের শাড়ির ক্ষেত্রফলটা আমরা কত হচ্ছে একটু দেখে নেবো। তাহলে দেখো তোমরা কিন্তু অবশ্যই রেডি থাকবে গুণ করার জন্য। তাহলে তার আগে আমরা জরি বাদে শাড়ির দৈর্ঘ্য কত আমরা জেনে নিই। দেখো এই যে জরি বাদে, তাহলে দেখো লিখবে তোমরা জরি বাদে শাড়ির দৈর্ঘ্য। দেখো একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখবে, কিন্তু জরি বাদে, এই যে জরিটা বাদ দিয়ে না, এই যে জরিটা বাদ দিয়ে, এই জরিটা বাদ দিয়ে শাড়ির যে মানে আর কি দৈর্ঘ্যটা কত, তোমরা দেখো এটা কত 550 না? তাহলে দেখো 550, সেখান থেকে আমরা যেহেতু এখানে কি জরি বাদে, তাহলে জরিটা বাদ দিয়ে দেবো, জরির কাজ আমরা করেছি, দেখো জরিটা দৈর্ঘ্য বরাবর তো এইদিকে এরকম করেছি, তাই না? তাহলে দৈর্ঘ্য বরাবর যখন এইদিকে আমরা এরকম করছি, তার মানে কি দেখো তো এটা কতটা বাদ যাচ্ছে, আমাদের কিন্তু বুঝতে হবে খুব ভালো করে। দেখো আমাদের, দেখো 550 সেন্টিমিটার ছিল আমাদের এটা, ঠিক আছে? এটা তো পুরোটাই মানে শাড়িটার ক্ষেত্রফলটা, দৈর্ঘ্যটা ছিল তো 550 মিটার, এবার সেখান থেকে আমরা জরি বাদে, জরিটা বাদে শাড়ির দৈর্ঘ্য বের করছি। তাহলে বুঝতে পারলে তো, জরিটা বাদ দিয়ে মানে কি এই 550 এখানে লিখলাম সেন্টিমিটার, এবং দেখো এখানে বাদ চলে যাচ্ছে কোনটা, দেখো এত দূর এখান থেকে তো যাচ্ছে না, পুরোটা তো নেই, বাদ চলে গেছে কিন্তু আমাদের এতটা, বুঝতে পারলে তো? এদিকে বাদ চলে গেছে, এটা কত চওড়া ছিল, এইটা এতটা যে বাদ চলে গেল, এটা কত চওড়া ছিল, দেখো এখানেও 5 সেমি চওড়া ছিল, আর ওদিকেও দেখো কিন্তু 5 সেমি চওড়া ছিল, তার মানে উভয় দিকে কত, এখানে 5 সেমি আর এখানেও 5 সেমি চওড়া ছিল, তাই না? এটা তো আমাদের বাদ চলে গেল, বুঝতে পারলে তো? তাহলে কত হলো বলো তো, 550 মাইনাস 5 দুগুণে 10 হয়ে গেল, তাহলে কত হয়ে গেল, মানে 540 কিন্তু, বুঝতে পারলে তো? এত মিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে তাহলে দেখো আবার এই জরি বাদে শাড়ির প্রস্থ কত হবে তোমরা অবশ্যই বলতে পারবে। দেখো প্রস্থ তো কত আমাদের, কত ছিল 125, মানে পুরোটা, মানে আমি এখান থেকে এইটুকু ধরছি, এখান থেকে এইগুলো ধরছি কিন্তু এইটুকু, তাহলে কত 125, সেখান থেকে আমরা বাদ দিয়ে দেবো কি বলতো, এই দেখো যখন না দৈর্ঘ্য বরাবরই এত দূর আসলো, তখন বুঝতে পারছো তো এখানে একটা গ্যাপ সৃষ্টি হয়ে গেল,
সেই গ্যাপটা কতটা চওড়া ছিল, এই দেখো এখানে, এই দেখো, ঠিক আছে, এই দেখো, এটা কিন্তু আর এখানে আসলো না, এই যে এই দেখেছো তো এখানে যে এইটা না, এটা কেটে দিলে তারা এখানে চলে আসতো, তাহলে এই যে গ্যাপটা তৈরি হয়ে গেল এখানে, এটা কত চওড়া, তাহলে কতটা চওড়া ছিল তোমরা এখানে পরিষ্কার দেখো, এর চওড়াটা কিন্তু এখানে বলে দেওয়া আছে যে 2.5 সেমি, তাহলে 2.5 সেমি তো উভয় দিকে চওড়া, তাহলে 2.5 সেমি সাথে আমরা কিন্তু 2.5 সেমি মানে 5 সেমি চওড়া ছিল। ক্লিয়ার তো? তাহলে দেখো 125 মাইনাস কিন্তু আমরা কত 2.5 হচ্ছে 5 হয়ে যাচ্ছে, তার মানে কত 120 এত মিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এবার আমরা বের করব কি, তাহলে ঝুড়ি বাদে, তাহলে এই যে এবার আমরা বের করব সারিটির ক্ষেত্রফল। দেখো এবার আমরা পুরো সারিটির যে ক্ষেত্রফলটা না সেটা বের করব। তাহলে অতএব সারি, তাহলে দেখো সারির ক্ষেত্রফল ইকুয়াল টু তাহলে কত হবে, তাহলে দেখো এদিকে আমাদের কত ছিল, দৈর্ঘ্য কত ছিল 550, আর এদিকে কত 125, তাহলে ক্ষেত্রফল সবসময় বর্গমিতে হয়, তাহলে বর্গমি, তাহলে দেখো 550 আর 125, তোমরা সবাই গুণটা করে আমাকে অবশ্যই বলো। কত বললে? হ্যাঁ, 68,750 এত বর্গমিটার। তাও তোমরা মিলিয়ে দেখে নেবে, 68,750 এত বর্গমিটার। তাহলে এটা আমাদের কি সারির ক্ষেত্রফল। এইবার কিন্তু আমরা বের করব কি, তাহলে দেখো তোমরা কিন্তু এই পর্যন্ত সবাই তুলে নিয়েছো, তাহলে আমি উপরে একটু মুছতে পারি কিন্তু। তাহলে দেখো আমাদের এবার লিখবো এই যে এই জরি বাদে সারির ক্ষেত্রফল কত হবে বলো। আমরা তো জরি বাদে দৈর্ঘ্য পেয়ে গেছি এবং আমরা কি পেয়ে গেছি, প্রস্থও পেয়ে গেছি। তার মানে এবার আমরা ক্ষেত্রফলটা বের করব। তাহলে চলো আমরা কিন্তু এবার ক্ষেত্রফলটা বের করব। তাহলে লিখবো যে অতএব জরি বাদে সারি ক্ষেত্রফল তাহলে কত হবে তোমরা বলো। তাহলে দেখো এখানে আমরা কিন্তু জরি বাদে সারির দৈর্ঘ্য কত পেয়েছি 540, তাহলে এখানে আমরা লিখবো কত 540 গুণ, তাহলে দেখো এখানে আমরা কত পেয়েছি দৈর্ঘ্য প্রস্থ কত পেয়েছি 120, তাহলে এখানে আমরা লিখবো কিন্তু 120। তাহলে তোমরা আবার গুণটা করে আমাকে বলে দাও। 64,800 বললে তাই তো, তাহলে 64,800 কিন্তু এত কিন্তু বর্গ মিটার। ঠিক আছে, দেখো এই বর্গ মিটার এত কিন্তু আমাদের বেরিয়েছে। তাহলে এটা আমি মুছে দিলাম একটু। তাই এত বর্গমিটার, এই বর্গমিটারটাকে না আমরা মিটারে ট্রান্সফার করবো। দেখো তাহলে বর্গমিটার থেকে আমরা যদি মিটারে করে আনি তাহলে কি করতে হয় তোমরা তো জানো, 100 দিয়ে কি করতে হয় ভাগ করে দিতে হয়। ঠিক আছে, কিন্তু দেখো তো এখানে বর্গ কথাটা আছে তাই না, তাহলে বর্গ কথাটা থাকার জন্য আমরা কি জানি, কথাটা থাকার জন্য আমরা আরো দুটো জিরো নিয়ে নিলাম। ক্লিয়ার তো? তাহলে এই দুটো জিরোর সাথে এই দুটো জিরো কেটে গেল, তাহলে এখানে কত হলো, আমরা 100 দিয়ে এটা ভাগ করলে 0.2 ঘর এদিকে সরে আসবে, তাহলে 6.48 এত কিন্তু বর্গ কি হয়ে যাবে মিটার হয়ে যাবে। ঠিক আছে, এখানে বর্গ সেমি থেকে কি হয়ে গেল তাহলে মিটারে ট্রান্সফার করে নিলাম আমরা, বর্গ সেন্টিমিটার থেকে এটা বর্গ সেমি থেকে আমরা কিন্তু বর্গ মিটারে ট্রান্সফার করে নিলাম। ক্লিয়ার তো? তাহলে দেখো এবার কিন্তু আমরা কি বের করবো বলতো, এবার আমরা জরির ক্ষেত্রফলটা বের করবো। তাহলে জরির ক্ষেত্রফলটা আবার কিভাবে আমরা বের করবো বলো। তাহলে তোমরা দেখো জরির ক্ষেত্রফলটা আমরা কখন বের করবো বলো তো, জরির ক্ষেত্রফল মানে কোনটা বলো তো, এইটার ক্ষেত্রফল মানে জরির ক্ষেত্রফল। তাহলে এটা কিভাবে বের করবো, আমরা না এই যে বড় যে একটা আয়তক্ষেত্র দেখতে পাচ্ছ, এই বড় আয়তক্ষেত্র থেকে না আমরা এই মাঝের যে এটা, ঠিক আছে, এই মাঝের যে আয়তক্ষেত্রটা, এই আয়তক্ষেত্রটা না আমরা বের করে আনবো। ঠিক আছে, মানে এর আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা আমরা বাদ দিয়ে দেবো, দিলে কি পড়ে থাকবে, এই জরির ক্ষেত্রফলটা পড়ে থাকবে। তাহলে চলো, তাহলে অতএব জরির ক্ষেত্রফল, তাহলে জরির ক্ষেত্রফল আমাদের কত হচ্ছে, তাহলে জরির ক্ষেত্রফল আমি কি বললাম, বড়টার যে ক্ষেত্রফলটা ছিল সেটা কোথায় গেল, সারির ক্ষেত্রফল। তাহলে আমরা এখানে এটা লিখবো, কিন্তু এটা কিন্তু আমরা লিখে দেবো, কিন্তু এত থেকে আমরা মাইনাস করব কি, যে জরি বাদে সারির ক্ষেত্রফলটা কত বেরিয়েছিল সেটা কোথায়,
জরি বাদের শাড়ির ক্ষেত্রফলটা কত বেরিয়েছিল, সেটা হচ্ছে আমাদের 64,800। ঠিক আছে, সেটা থেকে আমরা একটা মাইনাস করে দেবো। তাহলে মাইনাসটা তোমরা অবশ্যই করে আমাকে বলো। বলো বলো, কেউ কেউ একজন তো অবশ্যই বলো। হ্যাঁ রাহুল, কি বলছিস? 3,950। ঠিক আছে, 3,950। ঠিক আছে, এত কি বর্গ সেমি। ঠিক আছে, বর্গ সেমি থেকে আমরা না মিটারে ট্রান্সফার করে নেবো। তাহলে মিটারে ট্রান্সফার করতে গেলে কি করতে হবে, তাহলে আমাদের 100 দিয়ে ভাগ করে দিতে হবে। আর বর্গ কথাটা থাকার জন্য কি করব আমরা, দুটো জিরো নিয়ে নেবো, একটা জিরো কেটে চলে যাচ্ছে। তাহলে 1 2 3, তিনটে জিরো আছে। তাহলে 3 ঘর আগে দশমিকটা বসালে আমাদের কি হয় বলো তো? 3 ঘর আগে দশমিকটা বসালে আমাদের একটা জিরো নিতে হবে, 0.395। কিন্তু এটা কিন্তু আমাদের বেরিয়ে গেল। তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারলে আজকের ক্লাসটি কিন্তু এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই, টেক কেয়ার।